নমস্কার সকলকে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরাও এখানে বেশ ভালো আছি। এখন বাজে সকাল 7টা। তো সকাল সকাল উঠে আমি আজ প্লেন 1 গ্লাস গরম জলই খেলাম। আর তারপরেই বাড়িতে যত বোতলগুলো ছিল সেগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এগুলো আমি সপ্তাহে একদিন করে করেই থাকি। তো আজকে ভাবলাম যে টাইম আছে একটুখানি, তাই জন্য সকাল সকাল বোতলগুলো ধুয়ে নিলাম। এখন যেহেতু তিতিন-তুরিনের স্কুল ছুটি, তাই জন্য সকালটা কিন্তু বেশ ভালোই সময় পাওয়া যায়। তবে হ্যাঁ, সেই সকালবেলা মানে ভোরবেলায় 5:30 থেকে উঠতেও হয় না। তো সব মিলিয়ে যে মোটামুটি 6:30টার মধ্যে উঠলেই কিন্তু অনেকটা সময় পাওয়া যায়। তো সেই ফাঁকে হাতের কাজগুলো সেরে নিয়ে তারপর ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিলাম। তো ওরা এখনও ঘুম থেকে ওঠেনি, একটু পরেই উঠবে। তো তার আগে মোটামুটি ব্রেকফাস্ট বানিয়ে রেডি করে রেখে দিয়েছি। ব্রেকফাস্ট মোটামুটি বানানো হয়নি, আমার নিজের খাওয়া হয়ে গেছে। তিতিন-তুরিন এখনও ঘুম থেকে ওঠেনি। আমি দেখলাম ওদেরকে খেতে দেওয়ার আগে একবার কিচেন গার্ডেনে গিয়ে, মানে আমার পেছন দিকে যে বাগানটা আছে সেখানে গিয়ে একটুখানি কলমি শাক তুলে নিয়ে আসি। আপনাদের সেদিন দেখিয়েছিলাম কলমি শাকগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে, খাওয়ার মতো হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে একটুখানি শাক তুলে নিয়ে এসে টাটকা শাকই রান্না করি। পটল ভাজা খেতে আমার কিন্তু ভারী ভাল লাগে। তো আজকে পটল ভাজাটা একটু অন্যরকমভাবে করলাম। আমি যখন পানিপথে থাকতাম তখন এক ভাবির কাছে এরকমভাবে পটল ভাজা খেয়েছিলাম, মানে এরকমভাবে ভাজা যেভাবে আমি বানালাম, কিছুই না, শুধু নুন হলুদ দিলাম না, তার সঙ্গে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর তার সঙ্গে একটুখানি জিরের গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে মাখিয়ে রেখেছিলাম জাস্ট ওই 15 মিনিটের জন্য। তারপরে সেটাকে তেলে ভেজে নিলাম। খেতে কিন্তু বেশ ভাল লাগে। নর্মাল পটল ভাজা আমার তো খুবই ভাল লাগে, যেটা আমরা বাঙালিরা খেয়ে থাকি, কিন্তু এটা করে দেখলাম বেশ ভালোই লাগলো। হঠাৎ করে মনে হলো যে সেবারে খেয়েছিলাম আমি ভাবির কাছে, কিন্তু তারপর থেকে আর বানানো হয়নি। তো বানিয়ে দেখলাম হ্যাঁ বেশ ভালোই খেতে। আর আমার না বেগুন ভাজা থেকেও পটল ভাজা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো চলুন, ওদিকে পটলটা তো চাপিয়ে এসেছি আর বাকি ভাত ডাল দুদিকে চাপিয়ে এসেছি আমি। তো ততক্ষণে চলে এসেছি ছাদে, প্রচণ্ড রোদ। তো ভাবলাম যে না, রোদটা এত বেশি, তো জামা কাপড়গুলো যখন কাঁচা হয়ে গেছে সেগুলোকে মেলে দিয়ে আসি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই মোটা মোটা প্যান্টগুলো না, এগুলো ব্যালকনিতে দিলেও হয় না, ছাদে যদি দিয়ে দেওয়া হয় তাহলে ঘন্টা দুয়েকের মধ্যে কিন্তু বেশ সুন্দরভাবে শুকিয়ে যায়। তো যেহেতু গরমটা অনেক বেশি বা রোদটা অনেক বেশি, তাই জন্য আমি ভেতর থেকে কিন্তু প্যান্ট জামাগুলোকে উল্টে নিয়ে এসেছি। মানে এখানে ছাদের মধ্যে এসে উল্টাবো তারপর ওটাকে মেলবো, মানে অতটা করতে পারবো না এই রোদের মধ্যে, তাই জন্য ভেতর থেকেই উল্টে পুরো নিয়ে এসেছি। এখানে জাস্ট চটপট করে মেলে দিয়েই চলে যাব। মানে ছাদটা এত গরম মানে বীভৎস একেবারে। তো যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করলাম কাজটা শেষ করে একেবারে সোজা নিচে গিয়ে বাকি রান্নাটুকু শেষ করব, আর তার সঙ্গে পুরো রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নিয়ে তারপরে যাব স্নান করতে।
পটল ভাজা আবার তিতিন তুরিন একদম খেতে চায় না, ওদের নাকি একদম ভালো লাগে না। তরকারিতেও পটল দিলে যদি ছোট ছোট করে কেটে দিই তো খেয়ে নেয়, বীজগুলো যদি ফেলে দিয়ে তারপরে কেটে দিয়ে দিই তো খেয়ে নেয়। যদি বুঝতে না পারে, বুঝতে যদি পারে তাহলে পটলগুলোকে বেছে বেছে ফেলে দেবে। টেস্ট বোঝে না, কিন্তু তবু কিন্তু ওদেরকে ফেলতে হবে, কারণ কি ওটা পটল, ওটা কিন্তু খেলেই নাকি বীজ লাগবে মুখের মধ্যে, সেই জন্য ওরা খাবে না। তো সেই কারণে তো ওদের জন্য একটুখানি আলাদা করে অন্য খাবারই করে দিলাম। একটু এক্সট্রা দুধ ছিল, তো দুধটাকে একটু ছানা কেটে নিলাম, তারপরে ওই একটুখানি পনির ভুর্জির মতো বানিয়ে দিলাম। এটা খেতে ওরা ভীষণ ভীষণ ভালোবাসে, মানে শুধু এটা আর ভাত আর তার সঙ্গে একটু ডাল দিলে মোটামুটি ওদের হয়ে যাবে, এত পছন্দ করে। আর এদিকে সাইডের স্ল্যাবটার অবস্থা দেখুন, কিচেনে কী অবস্থা, পুরো একেবারে মানে ভরে আছে। চলুন এই পুরোটা ফার্স্টে পরিষ্কার করব, তারপর আর কিচেন থেকে বেরোবো। কিচেনটা সুন্দরভাবে পরিষ্কার করে বিরূপে খাবার দাবার সব প্যাকিং করে যে দাদা নিয়ে যায়, সে এসেছিলেন, তাকে দিয়ে দিয়েছি। তারপর স্নান করে নিয়েছিলাম, স্নান টান করে আমি এখন একটুখানি রিল্যাক্স করছি, মানে সেদিন যে নেল পালিশ এনেছিলাম সেটা এখন বসে বসে লাগাচ্ছি। আর তিতিন তুরিনকে পাঠিয়েছি স্নান করার জন্য, ওদের স্নান হয়ে গেলে তারপরে গিয়ে আমরা লাঞ্চ করব। তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তা কেমন লাগলো আমার এই ভিডিওটা আমাকে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।